আল্লাহর কিছু গোলাম যখন আল্লাহকে ভয় পায় কান্দে দেয়, বান্দার চেহারার রং দোজখের ভয়ে যদি পরিবর্তন হয়ে যায়, আর যদি বান্দা কম্পিত হয়, আল্লাহ তাআলাকে যদি বান্দায় ভয় পায় যায়, এটা যদি বোঝা যায়, মহান রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদের সামনে নিজে দাঁড়ায় যায় আর বলে, দেখোস না ভয় পাইছে। মহান রব্বুল আলামিন সন্তান ভয় পাইলে মায় যেমন সন্তান রে কোলে লয়ে চুমা খায়, বান্দা ভয় পাইলে আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাকে কুদরতের কোলে লয়ে লয় আর বান্দাকে কুদরতি আদর করতে থাকে আর বলতে থাকে, কান্দিস না, ভয় যেহেতু পাইছ, তওবা যেহেতু করছ, আর চোখের পানি যেহেতু গড়ায় ফেলে দিয়েছ, যাও নিজের হাতে তোমার গুনাহগুলা মুইছা দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও রে বান্দা, তোমার বাম পাশে যে গুনাহগুলা জমা হয়ে গেছিল, ভয় পেয়েছো, যাও তওবা করেছো, তোমার গুনাহগুলাকে নিজের হাতে মুইছা দিলাম না, শুধু গুনার পরিবর্তে নেকি তোমার আমলনামায় জমা করে দিলাম। আমার ভয় ভীতি তোমার ভেতরে পাওয়া যাওয়ার কারণে আযাবের ফেরেশতাদেরকেও তোমার কাছ থেকে সরায় দিলাম। মুত্তাকি হইছ তো জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম, কারণ জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। এ কারণে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তিন জায়গায় আল্লাহকে ভয় করো মানে কি? মানে হলো গুনাহ ছাড়ো, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো। তোমার গোপন জীবনের পাপাচার বর্জন করো। একা ঘরে আছো তুমি, কেউ নাই ঘরে, তো একজনকে ভয় করো। কে তিনি? কে? জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আমার পরিচিত একটা মোবাইলের দোকান আছে, গেলেই সুন্দর সুন্দর জিনিস লাগাই দিবার চায়। মোবাইল লেগে গেছি তো আমরা বলে, হুজুর প্রাইভেসি গ্লাস লাগাই দিই। মোবাইলটা নিয়ে সুন্দর করে লাগাই দিই। কি লাগাইলে? এটা প্রাইভেসি। প্রাইভেসি এটা হলো আপনি একাই দেখবেন, আর কেউ দেখবে না। আপনার ডানে যে আছে সে দেখবে না, বামে যে আছে সে দেখবে না, বরাবর আপনার নজর খালি আপনি দেখবেন কি করতেছে। আহা, কি আরাম ইন্টারনেট গোনা। এরকম তো লাগাই দিতেছে যুবকদেরকে। এখন যুবক যদি মনে করে প্রাইভেসি লাগানো আছে, ওই পাশ থেকে কেউ দেখে না, এই পাশ থেকে কেউ দেখে না, শুধুই মাত্র আমার মোবাইলের স্ক্রিনটা আমি দেখতেছি না। ওই আ'লামু খাইনাতাল আ'য়ুন, একজন আছে যেই মনিব অতি সংগোপনে চোখের কোণা দিয়া যেই গুনাহটা বান্দা করে কেউ জানে না, কিন্তু সেই খেয়ানতটাও জানে কে? কারণ তিনি বান্দাকে সব সময় দেখছেন। এই কারণে বুজুর্গরা, আল্লাহর ওলিরা বান্দাদের জবানে আনতে থাকে, বলো আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। এখানে কেউ নাই, কিন্তু একজন হাজির আছে। অন্ধকার ঘরেও একজন আমার এই জায়গায় আসি উপস্থিত। তিনি কে? আমাকে
আমাকে কেউ দেখে না, দরজা জানালা বন্ধ, একজন দেখে, তিনি কে? আমার সাথে সার্বক্ষণিক পাহারায়, কাউকে দরকার নেই, একজন আমাকে সব সময় দেখছেন, তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই। এ কারণে যদি গুনাহ করতে হয় তাহলে আল্লাহর চোখের সামনে থেকে সইরা করে। বান্দার সাধ্য নাই আল্লাহর চোখের সীমানার বাইরে যাবে। সিসি ক্যামেরার বাইরে গিয়ে অপরাধ করলাম, ক্যামেরায় ধরা পড়ে নাই, সকল সাক্ষীকে আড়াল করলা, কেউ দেখে নাই, কিন্তু একজনকে আড়াল করতে পারো নাই, তিনি কে? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে এমন ভয় করো। যারা আল্লাহ পাককে এরকম ভয় করবে, গুনাহ বর্জন করা তাদের জন্য সহজ হয়ে যাবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে ইমানদারেরা সকল প্রকারের গুনাহকে আল্লাহর ভয়ে ছেড়ে দাও, সব পাপাচার ছাড়ো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সব নেকির কাম করো। তোমার জিন্দেগীর সকল নেকির কাম আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। নেকির কাজ যতই ছোট হোক, গুনাহ ছাড়ো। ইত্তাকুল্লাহ ইত্তাকিল মাহারিম, গুনাহ ছাড়ো। তাকুন আ'বাদান নাস ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, ইয়ানি সকল প্রকারের কারে খায়রকে মূল্যায়ন করো। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমার জিন্দেগীর কোন নেকির কামরে ছোট মনে করো না। যত নেকির কাজ সামনে আসবে সবগুলোকে খোদার কাছে যাওয়ার দরজা মনে করো, রাস্তা মনে করো। তুমি যদি কোন রাজার কাছে যাইতে চাও, বাদশার কাছে যেতে চাও, এমপির কাছে যেতে চাও, উপদেষ্টার কাছে যাইবা, তো রাস্তা একটা মাত্র, সব দিকে কাঁটাতারের রাস্তা, কাঁটাতারের বেড়া আছে, রাস্তা একটা ডোর খোলা আছে, ওখান দিয়ে যাইতে পারো। একটা দরজা, উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার, সব দরজা বন্ধ, এক দরজা ওপেন। যতদিন গণভবন ছিল, শেখ হাসিনার কাছে যাওয়ার গেটের অভাব নেই, কিন্তু সবার প্রবেশ দরজা একটাই ছিল। একটা দরজা দিয়া, একটা রাস্তা দিয়া শেখ হাসিনার কাছে যাওয়া লাগতো। তাও একজনে কয় কি, ওই জায়গায় জীবনে দাওয়াত পাইলেও যাওয়া উচিত না। কি এত চেতা কে রে, কি লেগে যাওয়া উচিত না? কয় হুজুর, গেলে ভালভালাই খাওয়াইতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু ইজ্জত কিছু আর রাখে না। এই দরজা দিয়া যখন ঢুকায় তখন বিসি বুসিও আতায় চেক করে ছেড়ে দেয়, মানে সামনে দিয়া পিছন দিয়া একেবারে মেশিন ঢুকায় ঢুকায় চেক করে। যদি আবার নিচে কোনো বম টম ওই বিসি বুসির লোকে চলে যায়, দরজা একটা যাওয়ার। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা, আর রাজার রাজা বাদশার বাদশাহ যিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তার কাছে যাওয়ার রাস্তা কয়খান আছে? তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা গোনা সম্ভব না, আনফাসে খালায়েক যেমন গোনা সম্ভব না, রবের কাছে যাওয়ার রাস্তা গোনাও সম্ভব না। আমার জীবনে কতবার শ্বাস ছাড়ছি, গোনা সম্ভব না। আর 40 বছর, আমার 50 বছর, অমুকের 60 বছর, অমুকের আরো বছর, এই সব গণনা করা সম্ভব না। শ্বাস প্রশ্বাস কতবার ছেড়েছি, গোনা সম্ভব না।
গরু ছাগল শ্বাস ছেড়েছে, গোনা সম্ভব না। মশা মাছি শ্বাস গ্রহণ করেছে, ছেড়েছে, কতবার শ্বাস নিল। আনফাসে খালায়েক, মাখলুকাতের আনফাস গোনা যেমন সম্ভব না,